ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি দৃষ্টিকোণ। কৃষি দৃষ্টিকোণের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফর্ম ফিল আপের জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারে টেক্সট করবে। তোমরা সকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর ফর্ম ফিল আপ শুরু করবে। তাছাড়া খুবই সমস্যা হবে, কারণ ফর্ম ফিল আপটা যদি ঠিকঠাকভাবে না করো তাহলে খুবই অসুবিধা। তো চলো এখন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে সেখানে আমরা যাই, আর কীরকমভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং অ্যাকাউন্ট বানাতে হচ্ছে, তার সাথে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বলে দেখো, এখানে আমাদেরকে সার্চ করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমরা এখানে সার্চ করব। দেখো, প্রথম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তোমরা উঠিয়ে যাবে, স্ক্রল করে যাবে। আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমাদের প্রবলেম হয়। দেখো, এখানে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার, এখানে তোমরা ক্লিক করবে। আবার স্ক্রল করবে, এখানে বিটেক, এমএসসি, এমটেক সব আছে। স্ক্রল করবে, এইখানে দেখো এমএসসি और বিটেক সেকেন্ড 2 বছরের 2024 নিউ, এখানে ক্লিক করবে। আবার স্ক্রল করবে, দেখো এখানে তোমরা ইনফরমেশান বুলেটিন সব পেয়ে যাবে। এখান থেকে তোমরা জানতে পারবে যে কী আছে না আছে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে দেখো নিচে লেখা আছে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে আমি ক্লিক করলাম। আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আশা করি সকলে নতুন অ্যাপ্লাই করবে। তো প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই যে এখানে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, তার যে ইনস্ট্রাকশন সেটা দেওয়া আছে। দেখো পাসওয়ার্ডটা কীরকম হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 6টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম তোমরা 13টা ক্যারেক্টার দিতে পারবে। যেমন পাসওয়ার্ডের এক্সাম্পলটা এইখানে দেওয়া আছে। এটা দেখো, এই টাইপের এক্সাম্পলটা হবে। দেখো, ফটো সাইজ ম্যাক্সিমাম 50 কেবি এবং সিগনেচারের সাইজ ম্যাক্সিমাম 30 কেবির মানে এর মধ্যে হতে হবে, এর নিচে। এবং যে মার্কশিটের ফাইল সেগুলো হচ্ছে তোমার 200 কেবির নিচে থাকতে হবে। পুরাটা তুমি দেখে নিয়েছো ঠিকঠাক করে। এবার তুমি বলবে আই হ্যাভ রেডি। হলো, দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন যে অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্ট এখান থেকে শুরু হবে। প্রথমে অ্যাকাউন্টটা তুমি কীভাবে করছো সেটাই দেখাচ্ছি। দেখো, সিলেক্ট ইউর কোর্স টাইপ, এখানে তুমি সিলেক্ট করবে এমএসসি और বিটেক, এটা সিলেক্ট করবে। তারপর এন্টার লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, তোমার লাস্টের এক্সামিনেশন রোল নাম্বার এখানে দেবে। আমি যেমন একটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার। তুমি তো আগে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়োতে তাহলে তুমি সিও দেবে। যদি কি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে না হয়, আদার কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে তুমি নন সিও এখানে দেবে। তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, তারপর তোমার মোবাইল নাম্বার দেবে। তারপর তোমার যে পাসওয়ার্ডটা কীরকমভাবে দেবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 6টা ক্যারেক্টার, 6টা পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। কে এরকম হলো। তারপর তোমাদেরকে একটা ক্যারেক্টার দিতে হবে আর তারপর সংখ্যা দিতে হবে। এরকমভাবে পাসওয়ার্ডটা বানাবে। কনফার্ম পাসওয়ার্ড দেবে, ক্যাপচার এখানে দিয়ে আই এম এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাইটা দিয়ে দেবে। তোমার মোবাইলে ওটিপি চলে যাবে। তারপর আমি দেখাচ্ছি কীভাবে তোমরা লগ ইন করবে। এখানে তোমার মোবাইল নাম্বার কিংবা যে অ্যাপ্লিকেশান নাম্বারটা তুমি
মেলের সাইজ পাবে এবং মোবাইল নাম্বার যেটা দেবে সেটা সাইজ পাবে। তারপর তুমি যে পাসওয়ার্ডটা দিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি এখানে সাইন ইন করবে। সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হওয়ার পর তুমি এখানে তোমার যে পার্সোনাল ডিটেলস সেগুলো তুমি দেখতে পাবে, যে তোমার পার্সোনাল ডিটেলসগুলো এই যে এখানে আধার নাম্বারটা তুমি দিয়ে দেবে। এখানে আধার নাম্বার, মাদার্স নেম, ফাদার্স নেম, অল্টারনেট মোবাইল নাম্বার এগুলো দিয়ে দেবে। অল্টারনেট মোবাইল নাম্বারও জরুরি। এগুলো সব দেখে দেখে তোমরা ফিল আপ করবে। আশা করি এগুলো কোনো অসুবিধা হবে না। যেখানে অসুবিধা হবে সেখানে আমি যাচ্ছি। এখানে গার্জেন্স ডিটেলসগুলো সব দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে নিচে পিজি অ্যাডমিশনের আবার কোথাও হয়েছে কি না, তো এখানে তোমরা নো সিলেক্ট করবে। যদি হয়ে থাকো তাহলে ইয়েস। তারপর পার্সন অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। এবার আমাদেরকে একাডেমিক ডিটেলস দিতে হবে। প্রথমে তুমি এইচএসের যে নাম্বার অনুযায়ী এইচএসে তোমার সাবজেক্ট সিলেক্ট করবে আর সব নাম্বারগুলো দেবে। এখানে দেখো ইংলিশ, তারপর সিলেক্ট করবে বেঙ্গলি, তারপর তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করবে। তারপর প্র্যাকটিক্যালে কত পেয়েছো, টোটাল মার্কস কত এগুলো দেবে এবং ফুল মার্কস কত সেগুলো তুমি এখানে ফিল আপ করবে। এরকমভাবে পুরো ফিল আপ করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি কন্ট্যাক্ট করবে যদি কিছু অসুবিধা হয়। তারপর তুমি এখানে দেখবে যে সিএস আর 1+1+1 যদি তোমার সিএস হয় ফাইনাল মার্কশিটে লেখা থাকবে। আর তাছাড়া যদি 1+1+1 প্লাস মানে 1+1+1 হয় তাহলে তোমার আইসিআরের যে ইয়ে আছে সেটাতে হবে। তো তুমি এখানে যেটা তোমার মার্কশিট আছে সেই অনুযায়ী তুমি সেটা ফিল আপ করবে। চলো তারপর আমি দেখাচ্ছি এর পুরো ফিল আপ। নেক্সট দেখো এক্সামিনেশান, তুমি এখানে সেকেন্ডারি এইচএস এবং এখানে বিএসসি প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে সব জায়গায় পাস আছে, পাসটা হয়ে গেল। তারপর তোমার ক্লাস, তারপর যে রোল নাম্বার, তারপর টোটাল কত মার্কসের পরীক্ষা, কত সিজিপিএ পেয়েছো, কত ফুল মার্কস, সবগুলো তুমি সব ডিটেলসে এখানে তুমি ফিল আপ করবে। সব ডিটেলসে ফিল আপ করার পর দেখো এখানে আমি ইউজি ডিটেলস 1+1+1 সিলেক্ট করেছি। আর এখানে আমার যে সেমিস্টারের সব মার্কশিটগুলো দিতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অনার্স সাবজেক্ট এগুলো সব তোমরা সিলেক্ট করে দিয়ে দেবে। তারপর তারপর যে আদার্স ডকুমেন্টস আপলোড, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের নিয়ম তো বলা আছে, যেরকম আদার্স ডকুমেন্টস যেখানে ডান দিকে দেখছো আদার্স ডকুমেন্টস, সেখানে তোমার যদি কাস্ট থাকে তাহলে তুমি কাস্ট দেবে। এখানে দেখো এজ প্রুফ, তোমার অ্যাডমিট কার্ড দেবে এবং সিগনেচার আর ফটোকপি, সেগুলো তো তোমরা জানো কী রকমভাবে আপলোড করতে হয়, সেগুলো আপলোড করে দেবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে ক্যাপচার কোড দিয়ে নেক্সট আমরা চলে যাব পরের পেজে। এখানে খুব সাবধানে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমাদের সব ডিটেলসে ফর্মটা ফিল আপ করার পরেও এখানে খুব সাবধানে করতে হবে, কারণ এখানে হচ্ছে তোমরা সাবজেক্ট প্রেফারেন্স দেবে। 1 নম্বরে কী দেবে, 2, 3, 4, 5, 6, 7 এরকমই প্রেফারেন্স দেবে। তো প্রেফারেন্সগুলো ঠিক করে দিতে হবে। তারপর তুমি এখানে পেমেন্ট করে দেবে, তাহলে তোমার হয়ে গেল। যে কোনো অনলাইন মোডে পেমেন্ট তুমি করতে পারো। অ্যাপ্লিকেশন যে ফর্মটা তোমরা যত্ন করে রেখে দেবে, যেটা তোমার অ্যাডমিশনের সময় কাজে লাগবে, কাউন্সেলিংয়ে সে ফর্মটা কাজে লাগে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এনি প্রবলেম, তোমরা যদি কোনো প্রবলেমের ফেস করো তাহলে তুমি হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে জানাবে, আমরা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলে ভালো থাকো। এক্সামের প্রিপারেশন খুব সুন্দর করে নাও, কারণ পুজোর আগেই এক্সাম তোমাদের হয়ে যাবে। থ্যাংক ইউ।